খুবই খারাপ লাগতেছে যে কালকে থেকে আর ক্লাসটা হবে না। দোয়া করবেন হুজুর আমার জন্য, আমি এমন অসুস্থ, এমন হাতে রোগী অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি জানি সুস্থ ভাবে কোরআন পড়ে মরতে পারি। আমি এত খুশি, এত শান্তি, আমি বেড়ান ছেড়ে দিছি, কোনোখানে বেড়াইতে যাই না। এই যে আমার নাতিরা কত আমাকে না, আমার পড়া আছে বিকালে মাগরিবের সময় সারা সময়, আমার হইলে দুনিয়ার রেল গাড়ির মতন আবার চলন লাগে হুজুর। আমি অনেক শান্তি, অনেক শান্তি। আমি আবার ভর্তি হয়েছি আপনার এই যে খতম করছে। জি আসসালামু আলাইকুম। আমার কথা নাই হুজুর, আমি অনেক বছর পর্যন্ত অনেক মানুষের ভিতরে ভিতরে চাইছি, আমার এক বাগিনাকেও বলছি আমার একটু পড়াটা নেওয়া। তাহলে আপনি এক কথা আমার পড়ান কেন ঘুরে ঘুরে একটা বুদ্ধি রাখেন? তখন হুজুর বলছিল যে আমি পড়াই গেলাম, তোমার আমি এক কথাই পড়াই না, তুমি দিয়েই সারা জীবন পড়তে পারবো। আমি হুজুর তারপরে আর কারো কাছে পড়ি না, আমার পড়াই এই পর্যন্ত চালাই গেছে। আজকের এই কোরআনের পাখিদের মধ্য থেকে কার জানি মা নাই? কে জানি মা মা বলে ডাকতে পারেন না, আবার কে জানি বাবা বাবা বলে ডাকতে পারেন না গো আল্লাহ রব্বুল আলামিন। এত গুরুত্বপূর্ণ অথবা এত দামি যে এই জায়গায় যারা না আসে তারা কখনো এই জায়গাটার মর্মটা আসলে বুঝে না। আমাদের এখানে ইতিপূর্বে অনেকে খতম কোর্সে ছিলেন এবং ভর্তি হয়ে বের হয়ে গেছেন, অনেক অনেক আলহামদুলিল্লাহ। তো তারা, আমি একটা বিষয় সবার মধ্যে খেয়াল করছি যে শেষ দিকে এসে না তাদের চোখের পানি ঝরে। প্রথমে এতটা হয় না, প্রথম তো অনেকে অচেনা থাকে, খুব কি বলে এটাকে, কি না কি হয়, পারি কি পারি না, নাকি লজ্জা পায়, কে নাকি কি মনে করে, এই জাতীয় বিষয়গুলো না প্রথমে কাজ করে। তো যখন তারা আস্তে আস্তে সব কিছু আলহামদুলিল্লাহ শিখে যায়, ক্লাস করা শুরু করে, এই ক্লাসের মধ্যে দু চার কথা হয়, একজনের সঙ্গে অপরজনের সাথে কথা হয়, একটা ভাবের বিনিময় হয়, সুখ দুঃখের কথাও মাঝে মধ্যে এখানে হইয়া যায়, যার কারণে হয় কি এখানে 3 মাস বিশাল লম্বা একটা সময়, তো একটা এমন একটা বন্ধুত্ব অথবা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় না, মনে হয় যে এটা অনেক বড় একটা বন্ধন। আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যারা এখানে আমাদের এই প্ল্যাটফর্মে এসেছেন বা উপস্থিত হয়েছেন, আজকে মুনাজাত দেবেন ইনশাল্লাহ, আমরা আজকে মুনাজাত দেব, কিন্তু সকলের হৃদয়ে না কেমন জানি একটা মানে যে আজকে আমাদের এখান থেকে, আমাদের গ্রুপটা থেকে আমরা সবাই হারায় যাব, সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আবার দেখা সাক্ষাৎ হয় কি হয় না, যে লোকটার সঙ্গে 3 মাস পর্যন্ত কথা বললাম এই লোকটার সঙ্গে আর জানি কথা হয় কি না, এই যে একটা বিষয় সবার হৃদয়ে, কিন্তু এই বিষয়টা মানে এক ধরনের কি কষ্ট দিচ্ছে সবাইকে, মানে একটা মানে কাঁদাইতেছে সবাইকে। পূর্বের ক্লাসগুলোতে আমরা যখনই সমাপনী দিবসে আসতাম এবং মুনাজাত দিতাম সবাই কাঁদতেন, এমন একটা সিনারি তৈরি হয় যেটা নাকি বলার বাহিরে। আল্লাহু আকবার। তা আমি জানি আপনাদের সকলের হৃদয়ের মধ্যে একটা আবেগ এই মুহূর্তে কাজ করতেছে, আর বিশেষ করে এই যে একটা মজা এই পড়াটায়, প্রথম দিকেও এই মজাটা পান নাই, বিশেষ করে মধ্যখানে যখন আসছেন 1.5 মাসের দিকে অথবা লাস্টের দিকে অনেক মজা পাইছেন এই পড়াটার মধ্যে। অনেক সময় ম্যাডাম আপনাদেরকে রাগ দিছে, বকা দিছে, এই মাইক্রোফোন বন্ধ করেন, এখনও বন্ধ করেন নাই কেন, তাড়াতাড়ি করেন, এই আপনি এটা ভুল করছেন, এটা করেন নাই কেন, এই যে অনেক কিছু হয়েছে এখানে। আবার দেখা যায় আমরা এর পূর্বের গ্রুপগুলোতে দেখছি এখানে যারা সহপাঠী এদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াও হয়ে যেত, মানে দুইজনের মধ্যে ঝগড়া হয়ে যেত, এরকম হইতো। তো আমরা দেখতাম যে সমাপনী দিবসে আয়সা খুব কান্না করতেন, এই যে ঝগড়ার সিনারিগুলো মনে পড়তো, তারপরে আপনার কথাবার্তাগুলো মনে হইতো। এই যে বিষয়গুলো মানে এবার সবগুলো বিষয়কে মিলে তাদেরকে অনেক পেইন দিত, অনেক কষ্ট দিত। আমি মনে করি যে আজকের দিনটা ওই রকম একটা দিন, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। তো আমি আজকে আপনাদের অনুভূতি একটু জানার চেষ্টা করব, আমি একজন একজন করে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করার চেষ্টা করব আপনার অনুভূতি কি, আপনারা সবাই বলবেন ইনশাআল্লাহ। আর সবার জন্য সবার দোয়া থাকবে। ম্যাডামও যেহেতু এখানে আছে, ম্যাডামকে আমি লাস্টে ইনশাআল্লাহ
কথা বলার সুযোগ দিব, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। এই তো হুজুর, আমিও কোরআন শরীফ পড়ছি আগে, কিন্তু যখন দেখলাম যে আমার পড়া সহি শুদ্ধ হয় না, তখন আমি পড়তাম না। যে পড়লে যদি গুনাহ হয়, কিন্তু শিখার ইচ্ছা, কিন্তু কোথাও আমি শিখার পাইতেছি না যে বাসায় পড়বো হুজুরের সামনাসামনি, যে হুজুরের সামনে তার পড়তে পারবো না। তো আল্লাহর কাছে শুধু বলতাম যে আল্লাহ এমন একটা যদি পাইতাম যে আমি পড়তে পারি, ঘরে বসে যদি আমি পড়তে পারতাম, কিন্তু এইটা আল্লাহর কাছে করতাম। আল্লাহ যে কিভাবে যে আমার মনের কথা আল্লাহ শুনতে পারছে জানি না। আপনার ক্লাসটা আল্লাহ আমার ইউটিউব করতে করতে একদিন পাওয়াই দিছে। তো ওই পাওয়ার পরে থেকেই আমি যে কি পাগল হয়েছি আপনার কোরআনের ক্লাসে। আমার মনে হয় একদিন ক্লাস না থাকলে আমার পাগল পাগল লাগে। বাসায় সবাই আমার করে যে সারাক্ষণ শুধু এটা নিয়েই থাকো, মানে এই 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা আমি রাত্রে শুতে শোয়ার সময় চোখ বন্ধ করে পড়তে পড়তে ঘুমাইছি, মানে জানি ভুলি এরকম আর কি। আর এখন আল্লাহ দিলে, আগে তো কিছুই বুঝতাম না, মদ, এই যে হরকত, এগুলি কিছুই জানতাম না। আপনার কাছে কইরা হরকত, এই যে সূত্রগুলা কত সুন্দর করে এখন পড়তে পারি, এখন বুঝতে পারি। পড়লে কি আনন্দ লাগে যে প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা অক্ষর আমি বুঝতে পারি যে এটা আগে তো এগুলি কিছুই জানতাম না হুজুর। আপনার জন্য অনেক অনেক দোয়া যে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এত কিছু শিখতে পারছি, এত কিছু জানতে পারছি। আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ জানে আপনাকে অনেক ভালো রাখে, আপনি জানি এই সেবা করে যেতে পারেন। আমরাও জানি এটা সারা জীবন যতদিন মৃত্যু না হয় যে সুন্দর করে আছে এই সুন্দর করে পড়তে পারি। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, শুকরান সবার শুকরান। জন্য। এই যে আজকে যে ক্লাস অফ হয়ে যাবো, খুব খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। কালকে থেকে আর ক্লাসটা হবে না। দোয়া করবেন হুজুর আমার জন্য, আমি এমন অসুস্থ, এমনি হাঁটতে রোগী অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি জানি সুস্থ ভাবে কোরআন পড়ে মরতে পারি, সবার কাছে এটাই। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি নাসিমা, কি অবস্থা আপনার বলেন দেখি? আজকে তো শেষ দিন। কি বলবো হুজুর, কিছু তো আগে পারতাম না, মাশাআল্লাহ অনেকটাই শিখছি আপনার এখানে এসে। আমিও ইউটিউব ঘাটতে ঘাটতে পাইছি আপনারে হুজুর। আমি অনেক চেষ্টা করছি আগে শিখার জন্য, যে আমি একটু শুদ্ধ ভাবে শিখি, কিন্তু আপনার কারো কাছে পাই নাই। আপনার কাছে এখানে আইসে আমি তারপরে ক্লাসে অনেক কিছু পাইয়া আমি অনেক কিছু শিখা অনেকটাই আগাইছি। আমার জন্য হুজুর দোয়া করেন যেন সামনে আরো আমি শুদ্ধ ভাবে যেন পড়তে পারি। কিন্তু মাশাআল্লাহ। আগে যে পড়ছি, যে কি পড়ছি নিজেও বুঝতাম না, নিজেও মানে কি পড়তাছি, হইতাছে কিনা হইতাছে এটা বুঝতে পারতাম না। এখন তো মানে একটু বুঝি যে হইতাছে না হইতাছে। আসসালামু আলাইকুম হুজুর। এই আল ইসলামিক মিডিয়া সেন্টার যখন চোখে পড়লো, এটা মনে হয় আসিল ভাগ্যে নসিবে। এইটা থেকে আইসাই মানে আর কি যতটুকুই শিখছি আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া করেন। এইটুক আমি সারাক্ষণই চেষ্টা করি, আমি পাকের ঘরে রান্না করি, মোবাইল এই আপনার এই সকালের ক্লাসগুলো অনেক সময় করতে না পারলে আবার দিনে ছাইরা রাখি। আমার মেয়েদেরকেও বলছি দিছি যে এগুলা এই হুজুরের কাছে পয়রা দেখো, শিখতে পারবা অনেক কিছুই, ভুল ত্রুটি গুলা সমাধান করতে আমাদের পারবা। আমাদের যে পদ্ধতিগুলো আমরা যে সকালবেলা পড়াই, অথবা আমাদের প্রয়োগ কোর্সগুলো হয়, আবার এখন খতম কোর্সও হয়, আমাদের সিস্টেমগুলো কি সহজ না কোনো কঠিন লাগে? না হুজুর, অনেক সহজ। মানে কি কম, এটাতে ঢুকে যে এত কিছু শিখছি, এটা মানে অন্য আগে অনেক কিছু অনেক জায়গায় অনেক কিছু দেখছি এরকম ভাবে, মানে আপনি যে সুন্দর করে শিখাইছেন যেভাবে দইরা দইরা ভাঙ্গা, এখন তো যে পড়তে গেলে যখন মিম সাকিন আসে, মিম সাকিনের পরে মিমও নাই, বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই, মানে এরকম ভাবে জিনিসগুলা মানে মনে হয় আর কি পড়তে গেলে। আগে তো এগুলা এত কিছু মনে হয় নাই। দীর্ঘ 3 মাস এখানে অনেক কষ্ট করছেন, সময় ব্যয় করছেন, আপনাকে জাযাকাল্লাহ খাইর, শুকরান। কষ্ট হয় নাই, আপনারা যে কষ্ট করে পড়ান, আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক দেখে এইভাবে যেন সবাই আপনাদের কাছ থেকে উপকৃত হইতে পারে, পড়া শিখতে পারে। জান্নাতে যেন আল্লাহ একটা আল ইসলামিক মিডিয়া সেন্টার দেয়, আমরাও যেন আবারও আল্লাহ যেন আমরা ওইখানেও যেন আমরা পড়তে পারি আপনার ছাত্রী হয়ে। আসসালামু আলাইকুম হুজুর। কি অবস্থা? আজকে সমাপনী দিবসে কি বলবেন বলেন দেখি?
হুজুর আমি কি বলবো, আমি তো আপনার এই চারটা পুরো তিনটা চারটা ক্লাস সবই করি, আমি পাগলের লাহান নিয়ে গেছি হুজুর। আমার যে কন্যা রেলগাড়ির মতন আমার চলন লাগে। আর আপনার এই পাইয়া আমি আপনার যে দোয়া করি যে আল্লাহ আপনার সুস্থতা দান করুক, আপনার নেখায় দিক, আপনি যে এত সুন্দর একটা সিস্টেম করছেন, আমি আমার চোখে দেখি নাই কোনো এত এই লারি মোবাইল লারি আপনার মতন সিস্টেম কে দেখি নাই হুজুর। আমি এই যে 4টা ক্লাস করি, আমি পাগল লাগে। আমি যে এত খুশি এত শান্তি, আমি বেড়ান ছেড়ে দিছি, কোনোখানে বেড়াইতে যাই না। এই যে আমার নাতিরা কত নিল আমাকে না, আমার পড়া আছে বিকালে মাগরিবের সময় সারা সময়, আমার হইলে দুনিয়া রেলগাড়ির মতন আমার চলন লাগে হুজুর। আমি অনেক শান্তি অনেক শান্তি। আমি আবার ভর্তি হয়েছি আপনার এই যে খতম করছে। আমি কি মানে বলবো এই হুজুর, খতম শেষ এই এইটা শেষ করার পর আবার নতুন যেটা হবে ওইটাতে আবার ভর্তি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি ও যে কদিন বাচ্চা থেকে আপনার এখানে ভর্তি হইলো। আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনাকে অনেক কবুল ভালো করুন। লাগে হুজুর, আমাদের কি শান্তি লাগে আমি করতে পারি না, আমারে অনেক শান্তি লাগে এই জিনিসগুলি। আমি যে অনেক শান্তির মধ্যে আছি, আমি সব কিছু ভুলে গেছি। আমার মেয়েরা যে বিদেশে থাকে অবগত মনে পড়ে না, এমনি গিয়ে লন্ডন জমিয়েছে আমাকে অবগত মনে পড়ে না। ওরা ফোন দিলে না করে দিছে, আমার পড়ার সময় আমার ডিস্টার্ব করবি না। আমি তোকে যে সময় পাই আমি তোকে ফোন দিব, মায়েরা ডরে আমার ফোন দেয় না, আমি সময় পাইলে আসে আমাকে ফোন দিই। এই অবস্থার মধ্যে হাজির হুজুর, আমি অনেকের মধ্যে আছি ইনশাল্লাহ। আপনার এই কোর্স পাইয়ে আমি যে শান্তি আমি আর কইতে পারবো না। আল্লাহ নি সবসময় আমাকে এই শান্তিতে রাখে। আর এই যে রোজ কিয়ামতে নিয়ে যে কোরআনের পাখি আমরা সবাই একসাথে, আমরা যারা যারা পড়তাছি এখানে একসাথে থাকতে পারি। আমাকে তো আপনি নাম দিচ্ছেন কোরআনের পাখি। হুম হুম। দেখ, আপনার এই প্রবল আগ্রহ আমাদের সবাইকে মুগ্ধ করছে। আল্লাহ পাক যাতে, যেহেতু কোরআনকে এত ভালোবাসেন যে ছেলে মেয়েদের খবর রাখেন না, কোরআনের খবরটা আপনি রাখেন। তো আপনার জন্য স্পেশাল আমার একটা দোয়া থাকবে যে আল্লাহ পাক যাতে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশটা তাতে কবুল করে। কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশ করতে পারবে, এটা হাদিসে আছে। হ্যাঁ, কোরআন কোরআন যাতে আমাদেরকে সুপারিশ করে, আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। জি জি, জাযাকাল্লাহ খাইর, শুকরান। জি জি, আসসালামু আলাইকুম। আমার কথা নাই হুজুর, বলার কিছু নেই। আমি অনেক বছর পর্যন্ত অনেক মানুষের ভিতরে ভিতরে চাইছি, আমার এক বাগিনাকেও বলছি আমার একটু পড়াটা নেও, দেখো আমার হয় না না হয়। আমার মনে হয় যে আমি পড়ি কিন্তু আমার ভিতরে কেমন জানি, এখনকার যুগে যে হুজুরেরা পড়ায় আমার কাছে ওইটাই ভালো লাগে, যে বাকরাজ এগুলো। তখন আমি মনে করছি যে আমি কিভাবে পড়বো, আমি কি পারবো না না পারবো। তো হুজুর আমি এখানে কোরআন মোবাইল ঘাটতে ঘাটতেই আমি এটা পাইছি। আপনার অবশ্য আরো হুজুরের পাইছি, তবে আরো হুজুরের পড়াটা শুনছি, শুনে আমার ইয়ে করি না, আল্লাহ মাফ করে দিন। আমি কইছি যে না, আমি এই হুজুরের কাছে পড়বো। আমার এক জিয়ারি, আমার বেআইনেরা, আমার বোন ইয়াতে ফ্রান্সের থেকে পড়ে, পরে আমার কয় ইয়া করছে, আপনি বললে কোরআন পড়েন? আমি বললে হ্যাঁ। কই কোথায়? আমি এই হুজুরের নামে এই কয়, আমরা এই হুজুর তো আমাদের বাড়িতেও ছিল, নারগাঁও পাটারি বাড়ি মসজিদে ইমামতি করছে। আমি কি জানি, পরে কিন্তু হুজুর আপনাদের পরিচয়টা ভাই আমার খুব আপন মতন মনে হয়। আমার এলাকার মানুষ তো আপনি, আমার এক থানা, আমার আপনাদের এক থানা। কি বলবো হুজুর, আমার বলার ভাষা নাই। আমার এক ভাগিনা আসছে, বাগিনায় আবার এই হাফেজেই, এরপর আমি একদিন বাগিনারে আমি চূড়ামূল পড়িয়ে শুনাইছি, বলে দেখো তো বাবা আমার পড়াটা হয়নি, আমি যে হুজুরের কাছে পড়ে। তুমি মাশাআল্লাহ মামানি, আপনি আগের থেকে অনেক ভালো করেন, তবে আপনি আর পড়িয়া পড়া চালিয়ে যান, পড়েন, আপনি লাগিয়ে থাকেন, আপনার আশা আল্লাহ পূর্ণ করবো হুজুর। আমি আপনার দোয়া করি, আল্লাহ আপনার নেক হায়াত দেখ, আপনি প্রতিষ্ঠানটা ঠিক করে রাখেন। আমরাও আছি, আমি আবার সামনে যে ভর্তি আছি, কোরআন খতমও আছি, ইয়া তো হবো ভর্তি, আমি থাকবো হুজুর। আমার অনেকে কয়, আমার এক ছেলে বলতে আছে আপনার কি পড়া শেষ? আমি না বাবা, আমার পড়া শেষ হবে না। আমি আশা করি যে না, আমি মরণ পর্যন্ত একটু লাগিয়েই থাকি, আমাদের ভিতরে অন্তরে নিয়ে থাকে, আমার এই পড়াটা যেন আমি অন্তরে করে নিতে পারি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আগে আমার কাছে খুব কঠিন মনে হইতো, কিন্তু আমি যখন আপনার ক্লাসগুলো কয়েকদিন করলাম, তারপর থেকে আমার কাছে সহজ মনে হয়েছে, যার কারণে তো আপনি এখানে ভর্তি হয়েছি।
এখন খুবই সহজ। এখন এই আপনার ক্লাসটা করলে সবাই খুব সহজে শিখতে পারবে। জি জি, আলহামদুলিল্লাহ। মানে এই বিষয়টা না অনেকে বোঝে না, হ্যাঁ? অনেকে মনে করে যে কোরআন কারিম শুদ্ধ করে পড়া এটা অনেক বিশাল একটা বিষয়। এইটা অনেক বই পুস্তক পড়া লাগে, তাজবিদ পড়া লাগে, এটা সেটা অনেক কিছু লাগে। এইটা মনে কইরা অনেকে এটা থেকে দূরে থাকে। কিন্তু আসলে যদি কেউ ভালো মতো একটা মাস যদি সে আমাদের এখানে ক্লাস করে আর নিয়মিত পড়ে, মানে দৈনিকের পড়া যদি দৈনিক কমপ্লিট করে, আমার মনে হয় না ওই লোকটা এখানে না পারবে। আর আমাদের বিশেষ করে আমিও লুকিয়ে থাকতাম, এগুলো দেখলে ভয় লাগতো আমার। পড়তাম কিন্তু শুদ্ধ হইতো না কোরআন, আগে থেকে পড়তাম কিন্তু ভয় লাগতো এগুলো তাজবিদ দেখে। কিন্তু আপনার এগুলো ক্লাসগুলো খুব ভালো লাগছে, এগুলো এখন সহজ মনে হইতেছে। হুজুর আসসালামু আলাইকুম। আমি ক্লাস 10-এ পড়ি, তখন গতকাল বছরে আপনাদের নতুনদের কাছে পড়ছি। আমার হুজুরের আলিফলামের এক পাতা পড়াইছিল হুজুর, সে ছিল হুজুর আর কি এক পাতা। তখন আমি বললাম যে হুজুর খালি আপনি এক পাতা আমার পড়ান কেন, ঘুরে ঘুরে একটা বুদ্ধি রাখেন। তখন হুজুর বলছিল যে আমি পড়াই গেলাম, তোমার আমি এক পাতাই পড়াইলাম, তুমি দিয়েই সারা জীবন পড়তে পারবো। আমি হুজুর তারপরে আর কারো কাছে পড়ি না, আমার পড়াই এই পর্যন্ত চালাই গেছে। পরে হুজুর আমি আমার স্বামীর কাছে দিতাম, অনেক সময় বলতো যে তোমার ভুল হয়, পড়া পড়তে পড়তে হবে। তারপরে খুঁজতে খুঁজতে আপনি পাইলাম হুজুর, তারপরে আপনার কাছে আমি পড়া শুরু করলাম। আপনি একটা দেখে দেখে আমি নিজে নিজে পড়তে শুরু করলাম হুজুর। তারপরে তো আমি ভর্তি হয়ে গেলাম, আমি বইও নিয়ে নিচ্ছি সবগুলো। তারপরও সবাই করে আমি পড়তে পারতাম না, তারপরে চেষ্টা করছি হুজুর আমি সবসময়। আর আমার তো মোবাইলও নষ্ট হয়ে গেছিল মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম যে আপনার মাঝখানে মোবাইল বন্ধ হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। এই যে আগে আগে ভালো পারতেন না, শুদ্ধ হইতো না, এখন যে শুদ্ধ হয়। আবার 3 মাসে সবাইকে নিয়ে একসাথে কি আনন্দ করে মজা করে একসাথে এই যে খতমটা শেষ করলেন, এইটা কেমন লাগে আপনার কাছে? হুজুর আমার ইচ্ছা, রোশনাপা যা বললো আর কি ওনার থেকে বলতে, আমার ইচ্ছা যতদিন বাঁচবো হুজুর এতদিন আমার মনে হয় আপনাদের সাথে আমি থাকতে পারলে আমার ভালো হয়। তো চেষ্টা করবো হুজুর, আমি আবার ভর্তি হবো হুজুর। এইটাই আমার একটা হুজুর। আমার শরীর মন মানসিকতা এত খারাপ লাগতেছে যে আজকে আমাদের শেষ ক্লাস। আসসালামু আলাইকুম। জি মারিয়া, 3 মাস ক্লাস করলেন আমাদের এখানে, অনেক কিছু শিখছেন হয়তোবা। তারপরে একসাথে সবার সঙ্গে মিলেমিশে ক্লাস করলেন, হাসি ছিল, খুশি ছিল, কান্না ছিল, সবকিছু ছিল। কেমন লাগছে আপনার? আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। শুধু শুধু একটাই কথা, যাতে কিয়ামতের মাঠে আমাদের সবাইকে নিয়ে যাতে আপনি একই জান্নাতে যাইতে পারেন, এই দোয়াটাকে আমরা করি। আপনি হুজুর আঙ্গলে সবসময় করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। হ্যাঁ, সকল বোনদের সাথে যে আমরা ক্লাস করলাম, খুবই ওদের জন্য মায়া হয়, অনেক কষ্ট হয়। এরা তো সাথী বোন, নিজের বোনের চেয়ে বেশি আপন। এরা কিয়ামতের মাঠে যেন এদের সাথে দেখা হয় হুজুর, এইটি দোয়া করি সর্বদা। অনেক খারাপ লাগে হুজুর, কার সাথে কখন দেখা হয় না হয় বলতে পারি না। সবার জন্য দোয়া, সবার জন্য সুস্থ রাখে। আমি মাঝখানে একটা কথা বলি যে আপনাদের জন্য আমি ইনশাল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি, যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ। আমরা যে প্রতিষ্ঠান করতেছি বয়স্কদের কোরআন শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে নিজস্ব জমি আমরা ক্রয় করছি আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ এই যে বর্ষা গেলেই আমরা কাজ ধরবো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। তো আমার একটা খেয়াল হলো, আমরা প্রতিষ্ঠান যখন করতে পারবো, করা হয়ে যাবে, তখন আমাদের এখানে কোরআনের যত পাখি আছে এদেরকে আমি আমার প্রতিষ্ঠানে একদিনের জন্য হইলো নেওয়ার চেষ্টা করি, একটা প্রোগ্রাম করে, যাতে সবাই সেখানে যায়। হ্যাঁ, আমরা একটা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। এটাকে আপনার যেই ভাষায় বলেন পুনর্মিলন অথবা যাই বলেন না কেন, একটা নাম দিয়ে আমরা সেখানে চেষ্টা করব সকলকে একসাথ করার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে এবার বলতেছি, আমি তো পেনশনে গেছি ডিসেম্বর মাসে, তো আমি বলতেছি আমি মেয়ের বাসা ঢাকাতে। তো আমি কোরআন শরীফ খতমে ঢুকবো, 3 মাসের খতম ওতে আমার ছেলে শুনিয়া তখন টাকা পাঠাই দিতে। পরে আমি ঢুকলাম। তো আল্লাহর রহমতে অনেক কিছু পারতাম না, অনেক কিছু বুঝতাম না, পড়তাম কিন্তু ওগুলো হইতো না।
ভুল হইতো অনেক, তখন মনে আর এত ভালো লাগতো না পড়া। ভুল যখন হয় তখন মনের মধ্যে ভালো লাগে না, কি জানি এত কিছু ভুল হইলে কোরআন শরীফ পড়তে গিয়ে মজা পাওয়া যায়, নিজের ভুলটা নিজে ধরতে পারি না, কিভাবে করবো। তখন আপনার এই ক্লাসের দুইটা আল্লাহর মধ্যে অনেক অনেক উন্নত হয়েছে, নিজের ভুল নিজে ধরতে পারি। জি শাহিন সুলতান, জি বলেন তো আপনার অনুভূতি একটু সর্বশেষ শুনি। জি হুজুর, আমি তো কি বলবো এই শেষ মুহূর্তে, আমি হুজুর ছোটবেলায় শিখছিলাম ঠিকই, কিন্তু পরে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল ভালোভাবে শিখবো, একটা চাকরি করি আমি প্রাইমারি স্কুলে। এই জন্য আমি আশপাশ অনেক দেখেছি, গত রমজানেও আমি খোঁজ নিছি যে আমার আশেপাশে কোনখানে রমজানে অনেক জায়গায় কিন্তু কোরআন শিক্ষার কোর্স হয়, আমার আশেপাশে কোথাও নাই, মানে রমজান মাসে এত দূরে গিয়ে শিখা সম্ভব নয়। তারপরে ওই যে গত রমজানে আপনার এই সকালকের কোর্সে আমি দেখছি, দেখিয়ে আমার বেশ একটা ভালো লাগছে, পরে আমি এই খতম করতে ভর্তি হয়েছি। আমি আসলে বেশি পুরাতন নাই, নতুনই, কিন্তু একবারই ভর্তি হওয়ার পরে আমার মনে হয় আমি অনেক কিছু শিখতে পারছি হুজুর। আমার অনেক ভুল ছিল এবং শিখছি, আমার মনে হয় যে এখন নিজের ভুলটা আমি ধরতে পারি। তারপরে হুজুর আমার একটা আকাঙ্ক্ষা যে আমি আপনাদের মতো পড়তে পারি না, যে ম্যাডাম যে পড়ায় কি সুন্দর সুর করে, ম্যাডামের মতো তো আমার উচ্চারণ হয় না, আমার মাখরাজ গুলো এখনো অনেক ত্রুটি রয়ে গেছে। আমি আবার ভর্তি হয়েছি হুজুর, আপনি দোয়া করবেন আমি যেন ভালো করে আমার আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারি। ধাপগুলা অনেক 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 ভালো, অনেক ভালো। এই পড়ানোর ইয়েটা, পড়ানোর পদ্ধতিটা আমি দেখছি যে এটাতে এই বয়সে এসে আসলে এই সূত্রগুলো মুখস্থ, বেশি বেশি সূত্র হলে বা কোন জায়গা কতটুকু মানে আমি এই যে 10 সূত্রের যে কোরআন শিক্ষা বইটা, অনেকে তাজবিদের বই হাতে নিলে মনে হয় যে একটা পাহাড় হাতে নিচ্ছে, মানে একটা পাহাড়ের মতো মনে হয়। আমি অনেকবার আমি আমার ছেলেকে দিয়ে 2টা তাজবিদের বই অলরেডি কিনে নিয়ে আনছি, কিন্তু আমি আসলে পড়ে কিছুই বুঝতে, এত বড় বড় বই আমি আসলে বুঝতে পারিনি কিছু, কিন্তু এই যে 10 সূত্রের কোরআন শিক্ষা বইতে পড়ে আমি অনেক কিছু শিখেছি হুজুর, অনেক কিছু শিখেছি। আর আমার মনে হয় যে আমি এগুলো এখন প্রয়োগ মোটামুটি করতে পারি। আবার তারপরে আমার অনেক ঘাটতি রয়েছে, আমি নিজেই বুঝতে পারি যে আমার এটা ভুল হচ্ছে বা এটা আমার ঠিক হচ্ছে না, আমার নিজের ভুল আমি নিজে এখন ধরতে পারি। আমি আবার ভর্তি হয়েছি, আশা করি এই আগামী কোর্সে আমার ঘাটতি গুলো আমি পুষিয়ে নিতে পারবো। আর হুজুর আপনার জন্য অনেক অনেক দোয়া হুজুর, আসলে আপনার জন্যই আমি আসলে এই এতটুকু উৎসাহিত হয়েছি এবং আমি অনেক কিছু শিখছি। আমার মনে হয় আল্লাহ আমার এটা শিক্ষাটাকে কবুল করুক, আর আমার মানে আরো ভালো করে পড়ার আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আর আমি এই প্ল্যাটফর্ম থেকে আমার এই যে সহপাঠী সকল বোনদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক সহযোগিতা করেছেন, ওদের পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে ওদের আমার এই মুহূর্তে অনেক প্রচন্ড মাথা ব্যথা করছে, তারপরে আমি বসে বসে সবার কথা শুনতেছি। মুনাজাতের আগে ছোট্ট করে একটা কথা বলি, আপনারা যারা ভর্তি হইতে চান আমাদের সামনের খতমে একটু আগে জানাইতে হবে। আমাদেরকে বিশেষ করে তামান্না ম্যাডামের সাথে যোগাযোগ করে, উনি ভর্তিগুলো নেন আর কি, ওনার সাথে যোগাযোগ করে আপনারা কনফার্ম করে রাখবেন আগে থেকেই। কমপক্ষে এটা বলে রাখেন, আমার নামটা উঠান আর ফোন নাম্বারটা উঠান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি পুরাতন বেচের। আর অনেকে নতুন করে ভর্তি হওয়ার জন্য আমাদের এখানে নাম লেখা রাখছেন, তবে যারা পুরাতন এদেরকে আমরা একটু অগ্রাধিকার বেশি দেব ইনশাল্লাহ। নতুন যারা আছে প্রয়োজনে পরের স্টেপে এদেরকে নেব, কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার বেশি দেব ইনশাল্লাহ। তো যারা যারা ভর্তি হইতে চান কালকে বা পরশুর মধ্যেই তামান্না ম্যাডামকে ফোন করে, মানে তামান্না ম্যাডাম কি আমাদের এখানে ফোন দিলে উনি ধরবে, আমাদের মোবাইলে ফোন দিলে উনি ধরবে। তো ওনাকে বললেন যে আমার নাম এই, আমার ফোন নাম্বার এই, আমার নামটা একটু খতমে উঠে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم পবিত্র এশার নামাজ আদায় করার পর আয় আল্লাহ তাআলা তোমার কিছু কোরআনের পাখিদেরকে নিয়ে বসে গেছি গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা দীর্ঘ 3 মাস রাত্রিবেলায় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে তোমার এই কোরআনের পাখিগুলো
কোরআন কারিম খতম করেছে। আজকে কোরআন কারিমের শেষ খতম হয়ে গেল। না জানি এদের সঙ্গে দেখা হয় কিনা, না জানি কোনোদিন কথা হয় কিনা, তাও কিন্তু আমরা জানি না। রব্বুল আলামিন আমাদের সবাই রে তুমি দিন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু করা হলো, কোরআন কারিম তেলাওয়াত করা হলো, দুরূদ শরীফ পাঠ করা হলো, আল্লাহ সূরা ফাতিহা, ইখলাস শরীফ পাঠ করা হলো, তোমার বান্দীদের মধ্য থেকে তাদের অনেক আবেগ ঘন কথাগুলো আমরা শুনলাম। আমরা অনেকেই কান্না করেছি। রব্বুল আলামিন খাস করে আমাদের আজকের এই প্রোগ্রাম তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ 3 মাসে যে কোরআন কারিমের খতম করেছি আল্লাহ, প্রায় 15টা খতম এখানে হয়েছে আল্লাহ। খুঁটিনাটি ভুল হয়ে গেছে, এই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে মাওলা তাজদারে মদিনা দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিশেষ করে এখানে যারা হাত বাড়াইছেন আল্লাহ, এই মুহূর্তে মনে হয়ে গেল আমাদের মায়ের কথা। আল্লাহ জানি না আজকের এই প্ল্যাটফর্মে, আজকের এই কোরআনের পাখিদের মধ্য থেকে কার জানি মা নাই। কে জানি মা মা বলে ডাকতে পারেন না, আবার কে জানি বাবা বাবা বলে ডাকতে পারেন না গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আজকে দীর্ঘ 3 মাসে যে কোরআন কারিমের খতম করা হলো, এর সকল হাদিয়াগুলো আমাদের ওই মা বাবার কবরে কবরে তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই কোরআনের ইজ্জতে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা তুমি বানায়া দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, যত মানুষ অন্ধকার কবরে শাহিদ হয়ে গেছেন সকলের পাক রুহেতে তুমি পৌঁছায়া দাও। মালিক, তোমার কত বান্দিরা আজকে আমার কাছে তাদের সুখ দুঃখের কথা বললেন এবং কোরআনের প্রতি তাদের কি রকম ভালোবাসা আল্লাহ তারা সেটা প্রকাশ করলেন। আল্লাহ খাস করে এই কোরআন প্রেমিক বান্দীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের ময়দানে কোরআন যাতে আমাদেরকে শাফায়াত করতে পারে তৌফিক তুমি দান করো। আল্লাহ, সকলের কথায় যেই কথাটা ফুটে উঠেছে তা হলো আমরা যারা কোরআনের পাখি আছি, কাল কিয়ামতের ময়দানে হিসাবের পর আমরা যাতে সকলে একই জান্নাতে বসবাস করতে পারি। আল্লাহ সেই তৌফিক, সেই সুযোগ তুমি আমাদের সবাইরে দান করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, অনেকে স্বামীর জন্য দোয়া চেয়েছেন, তুমি কবুল করো। অনেকে ছেলের জন্য দোয়া চেয়েছেন, অনেকে মেয়ের জন্য দোয়া চেয়েছেন, অনেকে আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইছেন। যে যেই ধরনের নেক নিয়াত করছেন আল্লাহ সকলের মনের নেক আশা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দিগুলো আল্লাহ বাহিরে এখন তো বয়স হয়ে গেছে, যে কোনো কেউর কাছে গিয়ে কোরআন কারিম শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কোরআন কারিম শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ, আমাদের মধ্যে এই পারস্পরিক যে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেল, আল্লাহ আমাদের সকলের এই ভালোবাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই ভালোবাসা যাতে একমাত্র তোমার জন্যই হয়, তোমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়, সেই সুযোগ সেই তৌফিক তুমি দান করে দাও গো আল্লাহ। এখানে অনেক বয়স্কা নারী আছেন আল্লাহ, অনেকে অসুস্থ আছেন, সবাই তুমি সুস্থতা দান করো আল্লাহ। অনেকের অনেক ধরনের রোগ আছে, সকল রোগ তুমি দূর করে দাও গো আল্লাহ। অনেকে আবার নতুন করে আল্লাহ আবার খতম করছে, ভর্তি হওয়ার নিয়ত করছেন আল্লাহ রব্বুল আলামিন, আবার খতম করছে, ভর্তি হয়ে একেবারে কমপ্লিটভাবে কোরআন কারিমটা শুদ্ধ শেষ করতে পারে
কমপ্লিট করতে পারে সেই সুযোগ সেই তৌফিক তুমি দান করো গো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।